জয়েন্ট ব্যান্ড। আজকে আমরা সিম্পলিফিকেশনের পরের চ্যাপ্টার বার কনসেপ্ট নিয়ে পড়ব। যেমন দেখো 0.222 ভাবে চলতে থাকলে ইনফিনিটির পক্ষে যাচ্ছে, এটাকে লেখা হয় 0.2। দেখো একইটা সংখ্যা বারবার আসছে, তার জন্য 2 মাথায় বার। এর পরেরটা দেখো 0.232323 এরকমভাবে ইনফিনিটিভ তক যাচ্ছে, মানে বারবার যে সংখ্যাটা 2 3 মাথায় বার। পরেরটা দেখো 2 3 4, ফের আরো 2 3 4, ফের আরো 2 3 4 ভাবে চলতে থাকবে, এরকম ইনফিনিটিভ তক যাচ্ছে। তো এটা লেখা হয় 0.234, তার মাথায় 3 মাথায় বার। পরীক্ষাতে কেমন প্রশ্ন আছে দেখো, 0.777 ইনফিনিটিভ এর মান কত হবে তা বার করতে বলছে। একটা উদাহরণ দিয়ে অঙ্ক করছি। যেমন ধরি 0.222 ইনফিনিটিভ ইজুকাল টু এক্স ধরে নিলাম। এরপর এক্স ইজুকাল টু 0.222 ডট ডট ইনফিনিটিভ 10 দিয়ে দুদিকে গুণ করে দিলে হয়ে যাচ্ছে 10x ইজুকাল টু দশমিকটা পেছনে চলে যাবে, তাহলে 2.222 ডট 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 ইনফিনিটিভ। যেমন ধরো 2, এখানে যদি দশমিক থাকে, এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করে দিই, নিচে দুটো শূন্য হয়ে যাবে এই দশমিক উঠলে, তাহলে এই জিরো কেটে গেলে একটা জিরো পড়ে থাকবে, মানে লেখা যাবে 2.2.2, মানে একটা সংখ্যার পর দশমিকটা চলে আসবে। দুদিকে 10 দিয়ে গুণ করলে একটা সংখ্যার পরে দশমিকটা চলে আসবে। তাই এরপরে দেখো 10x সমান 2 পয়েন্ট আছে, তো এটাকে এরকম লিখা যায় 22 ডট 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 ইনফিনিটি 10x ইজুকাল টু 2 প্লাস এটা সমান x ধরেছি, তাহলে x হয়ে গেল। আর এই এক্সটা এপার নিয়ে হলে হয়ে যাচ্ছে 9x সমান 2, তাহলে x সমান পড়ে থাকছে 2/9। এটা হলো উত্তর। এটা দেখো শর্ট ট্রিক্সে কেমনভাবে করা যায়। এর মতন দেওয়া থাকলে কেমনভাবে করা যায় তা দেখো। যা সংখ্যা থাকবে তা উপরে লিখবো, আর যটা সংখ্যার মাথায় বার থাকবে তটা নয় লিখবো, মানে এটা হলো উত্তর। এরপরে দেখো যেমন 0.23 এর দুটা সংখ্যার উপরে বার আছে, তো এটা লেখা যাবে 23 বাই নিচে দুটো 9 হলো। যেমন ধরো 2.47 মাথায় বার, তো এটা লেখা যাবে 4 7 মাথায়, দেখো দুটা সংখ্যার মাথার উপরে বার আছে, তো দুটা 9, এটাই উত্তর। এরকম আছে অঙ্কটা, তো এরকমটা লেখা যায় এই 0.7 মাথায় বার লেখা যায়, তো একটা সংখ্যা বারবার আসছে, মানে 7 বাই নিচে 9 লেখা যায়, এটা হলো উত্তর, মানে এরটা। পরের অঙ্কটা দেখো 0.535353 করে ইনফিনিটিভ তক যাচ্ছে, তাহলে এটা লেখা যায় যে 0.53 মাথায় বার, কারণ দুটা সংখ্যা বারবার আসছে, তো যা সংখ্যা থাকে সেই সংখ্যাগুলাকেই লেখা যায়, আর যটা সংখ্যার মাথায় বার থাকে তটা নিচে 9 লেখায়, তো দুটা সংখ্যা আছে তার জন্য দুটা 9, এটা হলো উত্তর। পরেরটা দেখো 0.587, মানে দুটা সংখ্যার মাথায় বার আছে আর একটা সংখ্যা এমনিতে আছে, তো এরকম হলে করা যায় না। দেখো এখানে উদাহরণ দিয়ে করেছে 0.234 মাথায় দুটা সংখ্যা বার যদি থাকে, তাহলে এটা লেখা যায় যা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো লেখা হলো মাইনাস যে সংখ্যার উপর বার থাকে না তাকে সেই সংখ্যার দিয়ে বিয়োগ বাই নিচে যটা সংখ্যার উপর বার থাকে তটা 9, আর
যার উপর বার থাকে না তো ওটা জিরো, মানে একটা সংখ্যা উপর বার নেই তাহলে একটা জিরো। তাহলে এটা সমান হয়ে গেল 232/990। এটা হলো উত্তর। তেমনি তো দুটা সংখ্যার মাথায় বার আছে, মানে এটা লেখা যাবে যা সংখ্যা আছে তাই থাকলো মাইনাস যা সংখ্যার উপর বার নাই তো সেই সংখ্যাটা দিয়ে বিয়োগ, বাই নিচে আছে দুটা সংখ্যার উপর বার মানে দুটা নয়, আর একটা সংখ্যার উপর বার নেই তাহলে একটা জিরো। এটা সমান হয়ে যাবে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 582 বাই নিচে 990। কাটলে হয়ে যাচ্ছে উপরে 9 7 নিচে আছে 1 6 5 সমান হয়ে যাচ্ছে 97/165। পরেরটা দেখো আগেরটার মতো সেম আছে। তো এটা কেমনভাবে হবে না 6 5 4 মাইনাস একটা সংখ্যা উপর বার নাই তাহলে একটা সংখ্যাকে বিয়োগ করলাম, বা নিচে দুটা সংখ্যার উপর বার আছে তো দুটা সংখ্যা লিখলাম, আর দুটা সংখ্যার উপর বার নেই তার দুটা জিরো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এর থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 58/99, দুটা জিরো। এখানে 6 দিয়ে কাটলে 6 কে 6 6 8 48 6 কে 6 3 মানে 36 6 36 5 36 একটা জিরো। আবার 6 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 6 দুগুণে 12 7 5 এটা আছে 18 সমান 18/275। এটা হলো উত্তর। পরেরটা তেমনি সেম আছে। পরেরটা দেখো 1427 মাইনাস যা সংখ্যার উপর বার নেই তাকে সেই সংখ্যা দিয়ে বিয়োগ করে দিচ্ছি, বাই নিচে হয়ে যাচ্ছে যে সংখ্যা যটা সংখ্যার উপর বার আছে তো ওটা 9, আর একটা সংখ্যা দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, আগের সংখ্যা কিন্তু ধরাই নেই তো দশমিকের পরে একটা সংখ্যার উপর বার নেই তাহলে একটা জিরো। এটা সমান হয়ে গেল বিয়োগ করলে হচ্ছে 1413/990। 9 দিয়ে যাচ্ছে, দেখো এটা 9 দিয়ে আছে তো 9 কে 9 5 1 5 7 9 11 99 0 1 5 7 বাই নিচে 110। পরেরটা দেখো 0.3 তার মাথায় বার প্লাস 0.4 তার মাথায় বার প্লাস 0.5 মাথায় বার প্লাস 0.6 প্লাস 6 মাথায় বার আছে। তো প্রথমে বারগুলো তুলে দাও, মানে 3-এর নিচে 9 প্লাস 4-এর নিচে 9 প্লাস 5-এর নিচে 9 প্লাস 6-এর নিচে 9। নিচেরগুলো সবগুলো যদি এলসিএম করি তাহলে দেখো 9 আসছে, মানে উপরেগুলো যোগ হয়ে যাবে, মানে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 সমান হয়ে যাচ্ছে। উপরে যোগ করলে দেখো 6 5 11 4 15 3 18/9 9 দুগুণে 18। পরেরটা দেখো 0.56 এর মাথায় বার আছে, 0.43 এর মাথায় 5 আছে প্লাস 0.89 এর মাথায় বার আছে। তো এটা করা যাবে 5 6 বাই 2টা 9 প্লাস 4 3 বাই নিচে 2টা 9 প্লাস 8 9 বাই নিচে 2টা 9। তো দেখুন নিচে এলসিএম একই আসবে, কারণ সব এখানেও 99 এখানেও 99 এখানেও 99, তো নিচে 99 আর উপরেগুলো প্রত্যেকটা যোগ হয়ে যাবে, মানে 56 প্লাস 43 প্লাস 89 সমান হয়, এটা সমান হয় দেখুন 9 3 12 6 18 আর থেকে 1 9 9 4 13 13 5 18 বাই 99। তো দেখো উত্তরে দেওয়া আছে বারে দেওয়া আছে, তো বার এই ওই বারগুলো ভাঙলে কোনটা এই অ্যান্সার আসবে তা দেখো
প্রথমে এরটা যদি ভাঙি তাহলে 1.98 আছে। তো এটা যদি ভাঙি তাহলে এই দুটা সংখ্যার উপর বার আছে, মানে 198/99 হবে। তো এটা তো হচ্ছে না। তারপরেরটা বিয়েরটা হচ্ছে 1.87 নিচে দুটো সংখ্যার উপর বার আছে, তাহলে দুটা নয়, তাহলে এটা হচ্ছে না। কোনটা হচ্ছে দেখো, ডি এরটা হচ্ছে কারণ 1.88 আছে, তো দুটা সংখ্যার উপর বার আছে মানে দুটা নয় হয়ে গেছে, মানে ডি এরটা উত্তর। পরেরটা দেখো, 0.2 তার মাথায় বার আছে প্লাস 0.3 তার মাথায় বার আছে প্লাস 0.32 মাথায় বার আছে, মানে দুটা সংখ্যার এখানে বার আছে, এখানে একটা সংখ্যার মাথায় বার আছে, এখানে একটা সংখ্যার মাথায় বার আছে। দুইয়ের মাথায় একটা বার আছে, তাই জন্য একটা নয়, প্লাস তিনের মাথায় একটা বার আছে, একটা সংখ্যা আছে, একটা সংখ্যার মাথায় বার আছে, তো একটা নয়, প্লাস দুটা সংখ্যার মাথায় বার আছে, তাই জন্য 32-এর নিচে দুটা নয়। এলসিএম হবে, যেমন ধরো 99, 9 এইগুলার এলসিএম, তাহলে কত দিয়ে যাচ্ছে দেখো, 9 দিয়ে 9 × 99, 9 × 9, 9 × 9, তাহলে এর এলসিএম আছে 9 × 99। তা 9 × 99 মানে উপরে আছে 11 দুগুণে 22, আর এখানেও 3 × 33, আর এখানে 99-কে 99 মানে উপরে একটা 32-কে 32 থেকে গেল। এবার উপরেগুলো যোগ করলে হয়ে যাচ্ছে 87/99 সমান হয়ে যাচ্ছে, এটাও দেখো বারে আছে, তো বারে আছে মানে এই 87 মাথায় বার দিয়ে দশমিক, এটা হলো উত্তর। পরেরটা দেখো, 0.57 দুটা সংখ্যার মাথার উপর বার আছে। পরেরটা 0.432 এখানেও দুটা সংখ্যার উপরে বার আছে, প্লাস 0.35 এখানে একটা সংখ্যার উপরে বার আছে। 57 দুটা সংখ্যার উপরে বার আছে, তাই জন্য দুটা নয়, মাইনাস 432 -4 মানে একটা সংখ্যা উপরে বার নাই, তাই জন্য ওই সংখ্যাটা দিয়ে বিয়োগ, বা নিচে দুটা সংখ্যার উপর বার আছে, তাই জন্য দুটা নয়, প্লাস 35 মাইনাস আগে দিয়ে সংখ্যা যেটা বার নাই সেই সংখ্যাটা দিয়ে বিয়োগ, বাই একটা সংখ্যার উপরে বার আছে, তাই জন্য একটা নয়, একটা সংখ্যার উপরে বার নেই, তাই জন্য একটা নয় হলো। এইখানে একটা সংখ্যার উপরে বার নাই, তাই নিচে একটা 0 বসবে। এখানে দেখো একটা সংখ্যার উপরে বার নেই। এরপরে নিচের উপরে এলসিএম হবে, তো এলসিএম দেখবে 990 হবে, আর 570 আছে, এটা বিয়োগ করলে 428, মানে 428 থাকবে, কারণ এখানে 990, এখানে 990 আছে, তাই জন্য 428 থেকে যাবে। এইটা 11 দিয়েছে, 11 মানে এখানে 32 আছে, তো 32 মানে 2, 3 2 5, আর 3 1 3, এটা আসবে। আর এটা যোগ হয়ে গেলে হচ্ছে 229 -429/990, মানে হচ্ছে 494/990। তো দেখো একটা সংখ্যা 0 আছে নিচে, তো একটা সংখ্যা খালি থাকবে, মানে একটা সংখ্যা পুরো বার থাকবে না। 494 আছে, দুটা সংখ্যা 9 আছে, তাই জন্য দুটা সংখ্যার উপরে বার, আর একটা সংখ্যা 0 আছে নিচে, তাই একটা সংখ্যার উপরে বার থাকবে না, আর আগে দিয়ে এটা দশমিক। 0.56 একটা সংখ্যার উপরে বার আছে, তারপর একটা 0.723 দুটা সংখ্যার উপরে বার আছে, পরেরটা 39 একটা সংখ্যার উপরে বার, ইন্টু 0.7 একটা সংখ্যার উপরে বার। তো দেখো উপরে আছে 56 - 5, কারণ একটা সংখ্যার উপরে বার নেই, আর নিচে হয়ে যাবে 9, আর যে সংখ্যাটার উপরে বার নাই সে তার জন্য একটা 0, মাইনাস 223 - 7 বাই দুটা সংখ্যার উপরে বার আছে, তাই দুটা 9,
একটার উপর নাই, তাই জন্য একটা 0, প্লাস 2 9 মাইনাস একটা সংখ্যার উপরে বার নাই, তাই জন্য -3 বাই নিচে 9 তাই জন্য একটা 0 ইন্টু 7/9। তো এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 51/90 মাইনাস এটা হচ্ছে 716/999 নিচে হচ্ছে 990 প্লাস এটা হচ্ছে 36/90 ইন্টু 7/9, এটা চলে যাচ্ছে 4 9 36 সমান হয়ে গেছে। দেখো নিচেরগুলো এলসিএম, তাহলে পুরোটা এলসিএম নিলে 990 হয়েছে, আর এটা দেখো 11 দিয়ে গুণ করলে 990 হয়েছে, তো উপরেরটা 11 দিয়ে গুণ হবে, মানে 1 1 1 1 5 1 6 5 1 5 মাইনাস এটা 990, এখানে 990 মানে উপরে যেটা আছে সেটাই বসবে, প্লাস এইখানে যেটা আছে 90 সাথে 11 গুণ করলে এটা আছে, তাহলে উপরে 4 7 28 আছে, 28কে 11 দিয়ে গুণ করলে 8 1 8 8 আর 2 10 0 8 থাকে 1 আর 2 কে 2 কে 3, এটা আছে। এবার যোগ বিয়োগ করলে হচ্ছে এটা যোগ করলে হচ্ছে 8 6 9 মাইনাস 7 1 6 বাই 990, মানে হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে 154। এটা হচ্ছে, আর একটা সংখ্যার উপর বার নেই, তাহলে একটা সংখ্যা ছেড়ে দুটা সংখ্যার উপর দুটা 9 আছে নিচে, মানে দুটা সংখ্যার উপর বার, এটা পয়েন্ট, আগে একটা পয়েন্ট, এটা হলো উত্তর। একাধারেই থাকা আজকে। জয় হিন্দ।